বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে তৈরি করব ব্রেড ক্রাম। রমজান মাসে কিন্তু আমাদের ব্রেড ক্রাম অনেক বেশি প্রয়োজন হয়ে থাকে, আর এটা বাজার থেকে কিনে আনতে গেলে কিন্তু অনেক দামে কিনে আনতে হয়। তাই ঘরেই সহজভাবে কীভাবে ব্রেড ক্রাম তৈরি করা যায় সেটা আজকে দেখে নিব। আর অনেক সময় দেখা যায় যে আমরা পাউরুটি কিনে এনেছি, খাওয়া হচ্ছে না, 3 থেকে 4 দিন গড়াচ্ছে, সেটা দিয়েও কিন্তু এই ব্রেড ক্রাম তৈরি করা যায়। আজকে একসাথে আমি 3 ধরনের ব্রেড ক্রাম তৈরি করে দেখাবো। তো চলুন চলে যাচ্ছি মূল পর্বে। এই ব্রেড ক্রাম কীভাবে তৈরি করতে হয় আর এটা সংরক্ষণ কীভাবে করবেন সেটাও দেখিয়ে দিব। তো এই জন্য এখানে আমি 4 পিস করে পাউরুটি নিয়ে নিয়েছি। এটা মিডিয়াম সাইজের পাউরুটি, আপনারা চাইলে বড় পাউরুটি দিয়েও করতে পারেন বা ছোটোটা দিয়েও করতে পারেন। তো আমি এখন সাদাটা তৈরি করব, এই জন্য পাউরুটির সাইডগুলোকে কেটে মাঝের সাদা অংশটাকে বের করে নিতে হবে। আর এই কাটা অংশগুলো কিন্তু ফেলে দিব না। এটা শেষে আমি আরেকটা ব্রেড ক্রাম তৈরি করে দেখাবো। এটার জন্য আমাদের এই সাইডের অংশগুলো কিন্তু লাগবে, এগুলাকে ফেলে দেওয়া যাবে না। একটা সাইডে রেখে আমি সাদা অংশটাকে ছোট টুকরা করে কেটে নিচ্ছি। কেটে নেওয়া হয়ে গেলে এখন আমি এগুলাকে একটা ব্লেন্ডারের জগে নিয়ে নিচ্ছি। এরপরে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 30 থেকে 40 সেকেন্ড ব্লেন্ডারে মেশিনটা চালিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন, বারবার চালিয়ে এটাকে গুঁড়া করে নিতে হবে। তো আমাদের ব্রেড ক্রাম কিন্তু হয়ে গিয়েছে। এখন এটাকে আমি যেটা করছি, চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে ব্রেড ক্রামগুলোকে দিয়ে 4 থেকে 5 মিনিট একদম লো হিটে এটাকে উল্টে পাল্টে ভেজে নিব। আর ভাজার সময় কিন্তু এরকম দেখতে পাবেন যে একটু দলা পাকিয়ে যাবে, তখন কিন্তু হাত দিয়ে এইভাবে ছাড়িয়েও দিতে পারেন। আর এটা ভাজতে ভাজতে এমনিতেই দলাগুলো খুলে যাবে। আর একটু মচমচে হয়ে গেলে এটাকে আমি চুলা থেকে সাথে সাথে নামিয়ে একটা প্লেটে নিয়ে নিচ্ছি। এটা একটু ঠান্ডা হতে থাক। ততক্ষণে আমি আরও 4 পিস পাউরুটি এইরকম ছোট টুকরা করে কেটে সাইডের অংশগুলোকে একটা সাইডে রেখে ব্লেন্ডারের জগে দিয়ে ব্লেন্ড করে নিব। তা আমি আরও 4 পিস এইভাবে ছোট টুকরা করে কেটে নিচ্ছি। কাটা হয়ে গেলে ব্লেন্ডারের জগে নিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু অরেঞ্জ কালার ব্রেড ক্রাম তৈরি করব, এই জন্য এইখানে হাফ চা চামচের থেকেও একটু কম, 1/3 চা চামচ বলতে পারেন, এরকম জর্দা রং দিয়ে আমি এটাকেও সেমভাবে গুঁড়া করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু খুব সুন্দর চলে আসছে। আর এর থেকে বেশি রং দিতে যাবেন না, এটা যখন ভাজা হবে তখন এটা আরও গাঢ় কালার হয়ে যাবে। তো এইভাবে করে আমি চুলায় প্যান দিয়ে প্যানের ভিতরে ব্রেড ক্রামগুলোকে দিয়ে 5 থেকে 6 মিনিট লো হিটে ভেজে সাথে সাথে এটাকে আরেকটা প্লেটে ঢেলে নিচ্ছি। এখন যেটা করছি, আমরা যে পাউরুটির সাইডগুলোকে কেটে রেখেছিলাম এটাকেও ব্লেন্ডারের জগে দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। এটাও কিন্তু একটা ব্রেড ক্রাম। আপনারা চাইলে সম্পূর্ণ অংশটা দিয়েই ব্লেন্ড করে নিতে পারেন, আর যাদের সাদা দরকার সাদা করতে পারেন বা অরেঞ্জ করতে পারেন। এভাবে করে আমি 3 ধরনের ব্রেড ক্রাম তৈরি করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এটাও কিন্তু খুব সুন্দরভাবে গুঁড়া হয়ে গিয়েছে। একইভাবে আমি প্যানের উপরে দিয়ে এটাকেও 5 থেকে 6 মিনিটের জন্য হালকা করে ভেজে নামিয়ে নিব। আর এই যে দলাগুলো দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু এইভাবেই হাত দিয়ে ছাড়িয়ে নিতে পারেন বা খুন্তা দিয়েও এইভাবে করে ছাড়িয়ে নিলেও হয়ে যায়। আর ভাজতে ভাজতে এটা এমনিতেই ঝুরঝুরা হয়ে যায়। তো দেখলেন তো কত সহজেই ঘরেই ব্রেড ক্রাম তৈরি করা যায়। যে কোনো পাউরুটি দিয়ে আপনারা এটা তৈরি করতে পারবেন। ফেলে থাকা পাউরুটি দিয়েও এটা তৈরি করে নেওয়া যায়। আর এটা ঠান্ডা করে এয়ারটাইট বক্সে ভরে 3 থেকে 4 মাসের জন্য সংরক্ষণ করতে পারবেন। তো আশা করছি রমজান মাসে আপনাদের আর ব্রেড ক্রাম কিনে ইউজ করতে হবে না। আপনারা আজকের রেসিপি দেখে বাসায় তৈরি করে নিতে পারবেন। আর বাসায় তৈরি করে থাকলে আমার সাথে কমেন্ট করে কিন্তু শেয়ার করতে ভুলবেন না। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে বা উপকারে আসে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তা আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।